আজকে আমরা প্রেম আর ভালোবাসা আর মায়া যেটা এটা আল্লাহ এবং আল্লাহ রসুল তলে বহু দূরে সরিয়া যাওয়ার কারণে আল্লাহ আসমানও নারাজ হয়েছেন, আমরার উপরে জমিনও আল্লাহ জালিম বাদশা মুসল্লত করছে। আমরার ফিট বেরো আজি গেছে, আগে দিয়ে করে দিয়ার যাইবার জায়গা নাই। মুসলমানের মান সম্মান ইজ্জত নাই। মসজিদ মাদ্রাসা টুপি দাড়ি আমরার মা বোনিতর হিজাব থেকে নিয়ে সকল জিনিসের উপরে ধারাবাহিক একটার পর আরেকটা আক্রমণ চলে। কিন্তু আমার ভাই হল বুজুর্গ হল আমরার পক্ষে মাতনেওয়ালা, আমরা সহায় সাহায্য করেনেওয়ালা পৃথিবীর জমিনও আজকের তারিখ আর কেউ নাই এক আল্লাহ ছাড়া। একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় নবীজিয়ে সাহাবায়ে কেরামে হল কইলা, সাহাবারে বড় খিদা লাগছে, খিদা মানে ভুক লাগছে। সাহাবায়ে কেরামে কইলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী খাইবার লাগি কিছু চাইনি। আল্লাহর নবী কইলা, যদি খাওয়ার কোনো হাত ব্যবস্থা আছে তাহলে যদি খানি জোগাড় করো, আমি নবী যে বড় বালা খাইতাম। সাহাবায়ে কেরাম হলে ই জমানায় বেশি খাজুর খাইতা, হোক সুবহানাল্লাহ। আর এখনো মক্কা মদিনা এটা প্রচল আছে, ও খাজুর ফাড়িয়া আনছেন। নবীজিও বইছেন, সাহাবায়ে কেরাম বইছেন, গুলিয়া মাঝখানো প্লেট রাখছেন, খাজুর খাইতেই আছেন, হোক সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে ফরমাই, সাহাবিরি তোমরা খাজুর খারায়নি? সাহাবি ওখানে খাইব নবী। আল্লাহ রসুলে ফরমাইন, প্রত্যেক দিন কর মতো নাই, আজকুর খাজুর খাওয়ার সময় গনিয়া গনিয়া খাইবা। সে কটা খাইছো আমি নবীজিরে হিসাব দিবা। সুবহানাল্লাহ। সাহাবি হলে কইলে ওই বইয়া রসুল্লাহ, কারণ এটা তো আপনারাও জানেন আল্লাহ রসুলে কোনো কথা কইতে দেরি, সাহাবায়ে কেরাম হলে মানতে দেরি নাই। হোক সুবহানাল্লাহ। এর কারণে তো এরা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের টিকিট পাইছেন, আর আল্লাহ এরা রাজি হইছেন। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাজু আন। আল্লাহ কইছেন আমি রাজি, সাহাবী কইন আমরাও রাজি, নবীজি কইছেন সব বিনা হিসাবে জান্নাতি। হোক সুবহানাল্লাহ। এরাও তো মানুষ আসলা আমরার মতো, কিন্তু আল্লাহর রাজি খুশি করিয়া দুনিয়ার জমিনও তাকিয়া জান্নাতের টিকিট লইয়া দুনিয়ার জমিন তনে তারা গেছেন। আমরা দোয়া করি, আল্লাহ তুই মাহবুদে আমরা কলিমা নসিব করিও। হোক আল্লাহুম্মা। তো ও গনি গনি খাইতরা, বেশি খাইতরা তৈতরা আল্লাহ রসুলেও তো খাইরা। নবীজির একজন দামান যার নাম হইল হযরতে আলী। কিটা নাম? আলী। আর আলীর নবীজি ফরমাই, আমার দামান হযরতে আলী। আবার নবীর আপন নিবাস সাসার ঘরের ভাই, আবার নবীজির আপন দামান। বুঝা গেল সাসার ঘরের ভাইয়ের সামনে বাতিজি বারণী হারাম। বুঝাইছে নিমার বাতলি বারণ, কারণ সাসার ঘরের ভাইয়ের সামনে বাতিজি বারণী হারাম করার দেওয়া হয়েছে। আমার আপন সাসার ঘরের ভাইয়ে আমার মেয়ে বিয়া করা যায়, যার কারণে হারাম। তো যাই হোক, ও আল্লাহর রসুলে ফরমাইলা, আলী তুমিও খাও। সারায় খাইতরা, বেশি জারদারি সামনে রাখতরা। নবীজিও গুটি খায়, বেশিটা হলে হলে আলিয়ে যেন তৈন অনতৈন। হো সুবহানাল্লাহ। দামদর লগে এক লাইনে ডং লাগাইছে না। আমরা তো ডং হইল সুঙ্গার মশা লইয়া, না দিলে হৌরে দাম দিয়ে হৌরে গাইলেই দিব। নবীজি খাইতরা বেশি তৈতরা, আলিও খাইতরা বেশি তৈতরা। এক জায়গা যেলা আলিয়ে দেখুন না ওলা খর ফাঁকে নিয়ে হলে হলে নবীজি তৈন। আর ও খাইয়া শেষ হয়েছে, নবীজি জিগাইলা খে কয়টা খাইছো হিসাব দেও। আবু বকর কই, নবী গো আমি 20টা। হযরত ওমরে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আমিও 20টা। হযরত আবু বকর, উমর, হযরত উসমান নবীর জামাই। আল্লাহ রসুলে ফরমাইন, জিন্নুরাইন ডবল নূরের অধিকারী হযরত উসমান। উসমানে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আমিও 20টা। একটা কথা আর 20টা। আলীরে নবী কইলা, বাবা শেরে খুদা আলী তুমি কয়টা খাইছো বাবা হিসাব দেও। হযরতে আলী ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আমি লামসাম কইতাম পারতাম না, গনিয়া খোয়া লাগবো। হো সুবহানাল্লাহ। আমি কিতা করে খোয়া লাগবো? গনিয়া। কারণ আলীর বাগো বেশি বেশ, কথা বুঝাইছে নি? কিন্তু বেশি বেশ হইল খেলে আলিও তৈছেন, নবীজিও তৈছেন। ডবল যদি এক জায়গা তোয়া বেশ হইব না নি? বেশ হয়ে গেছে। আলীরে কইলা নবীজিও গনিয়া। হযরতে আলিয়ে দেখো 40টা। হেরায় যদি 20টা হয় তাই 140টা। এখন আলিয়ে 140টা খাইছেন না নবীজি খাইছেন? নবীজি খাইছেন। হযরতে আল্লাহর রসুলে কইলা, আলী তুমি 140টা খাজুর খাইলা বাবা, তোমার পেটও তো কুদা। সারা খাইলা 20টা, তুমি একা খাইলা 40টা, আমি তো বুঝলাম না। নবীজি কইরা আলীরে, আলিয়ে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আমি তো পেটও কিদা লাগছে, আমি 40টা খাজুর খাইয়া ফেলাইছি।
আর আমি ওখান ভাবি আর ইয়া হবিব আল্লাহ ইয়া রসুল আল্লাহ, আমি তো বিসিগুলা শক্ত খাইয়া খাইয়া গুটি রাখছি, আপনি নবীজিয়ে বিসিগুলা কেমনে গিলিলা ইয়া রসুল আল্লাহ। হোক সুবহানাল্লাহ। দম করছুনি না করছুন না, মানে বুঝি লাইছো না নিয়ে আল্লাহ লগে লগে আল্লাহ রসুলে ফরমাইতরা আলী আমি বুঝিয়া ফেলাইছি বাবা, তুমি আমার চক্রান্ত আমার বেলকি বাজি আমার ডং তামসা বুঝি ফেলাইছো। কারণ আলী তুমি বুঝতাই না কেনে আমি নবীজে ঘোষণা দিলাম আনা মদিনাতুল ইলমু আলিউন বাবুহা। ওগো আলী তুমি হইলাই আমি নবীজির বাদে উচ্চ শিক্ষিত একজন বেটা মদিনার জমিন। হো সুবহানাল্লাহ, হোক সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি এদিকে দিয়ে ওয়াজ করার মকসদ নাই, ওয়াজ অন্যদিকে আপনারা বইবার লাগে আমি দুইটা ঘটনা আপনারা কইলাম। কিন্তু আমার ভাই হল আমার বুজুর্গ হল মেইন উদ্দেশ্য আর লক্ষ্য হইল আজকুর ওয়াজর আপনার এই জায়গার পরিবেশে এই জায়গার সুরতে সিরতে আমি সারা বুঝিয়ার যে এই জায়গার মধ্যে আমি কোন ধরনের মাত মাতা লাগবো। তবে সর্বপ্রথম দুইটা মাত আপনার হদিস থেকে শোনাই। আল্লাহ রসুলে ফরমাইতরা আমার ভাই হল তিন গুরু মানুষের ইবাদত বন্দেগী আল্লাহ তবারক তাআলা এই পৃথিবীর জমিন তিন ধরনের মানুষের ইবাদত বন্দেগীর আল্লাহ বুড়াকে খালো বা সময় সময় যুগে এই ইবাদতের সমান অধিকারের উপযোগী বানাইয়া রাখে। হোক সুবহানাল্লাহ। এক নম্বর, খুব খেয়াল করো, এক নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমায় যে মানুষটায় নজওয়ানির সময়, ও তো নজওয়ান যারা আছে, যে মানুষটায় নজওয়ানির সময় ইবাদত করছে আর ইবাদত তুড়ি করছে না, ইবাদত তনে সরছে না, আল্লাহরে ডরাইয়া একবারে শুদ্ধ বিশুদ্ধ ইবাদত করিয়া জিন্দগিটারে কাটাইছে, বুড়া হওয়ার বাদে নজওয়ানের মতো আর ইবাদত করতে পারে না। বুড়া হয়ে গেছে, এখন নজওয়ানির শক্তি নাই, এই পরিমাণ ইবাদত পারবো নি? পারতো না। আল্লাহর নবী ফরমায় এই নজওয়ানির মধ্যে বিশুদ্ধ ইবাদত হসল গলতি নাই, বুড়া হওয়ার বাদে কম করে পারে না। আল্লাহর নবী ফরমায় নজওয়ানির সময় ইবাদত করতে গিয়া যে পরিমাণ সওয়াব আল্লাহ তার নামায় আমল দিছে, এই পরিমাণ সওয়াব আমার আল্লাহ বুড়াকে খালো তার নামায় আমল দিয়া দে। সুবহানাল্লাহ। এক গেল। দুই নম্বর আল্লাহর নবী যে ফরমায় আমার ভাই হল আমার বুজুর্গ হল বেমারি, যেমন একটা আল্লাহর এক বান্দা সুস্থ থাকা অবস্থায় বাড়ির তনে মসজিদ হইয়া জামাতে নামাজ পড়ে নানি বা ইবাদত করে, সঠিক টাইমে ইবাদত করে, বিশুদ্ধ ইবাদত করে। এখন আল্লাহর বান্দা বেমার আর ইবাদত করতে পারে না, আগর মতো পারে না, সুস্থ থাকা অবস্থায় জেলা আসিল্লা পারে না। আমার আল্লাহ রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা ফরমায় এই বান্দাটারে রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা ফরমাইতরা সুস্থ থাকিয়া যে পরিমাণ ইবাদত আল্লাহর বান্দায় করতো, বেমারি হওয়ার কারণে পারে না, আল্লাহ সুস্থতার ইবাদতের বাই লক্ষ্য করিয়া বেমারি হালত আল্লাহ সুস্থতার ইবাদত পরিমাণ সওয়াব তার নামায় আমল লিখিয়া দিলা। সুবহানাল্লাহ। গেল এ দুই মানুষ। তিন নম্বর মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ও ব্যক্তি মুসাফির, যে মুসাফির বাড়ি থাকা অবস্থায় 5 ওয়াক্তের নামাজ জামাতের সহিত আদায় করলো, 5 ওয়াক্তের নামাজ জামাতের সহিত আদায় করলো সুন্দর করিয়া, আল্লাহ বিল্লাহ তাসবিহ তাহলিল কোরআনে তিলাওয়াত গুলা এর বিশুদ্ধ। এখন সফর হওয়ার কারণে গাড়িতে আছে নামাজ পড়তে পারে না, জামাতের সহিত খাবো নাই, এমন এক জায়গায় গেছে এই জায়গার মধ্যে জামাতের কোনো সুযোগ নাই, আমার ভাই হলো কল জিনিসের সুব্যবস্থা পায় না, যার কারণে আল্লাহর বান্দা বাড়ি থাকা অবস্থায় শুদ্ধ ইবাদত করতে পারলো না। মুসাফির হালত আমার নবী যে ফরমায়নি মুসাফির হালত যতদিন আছে বাড়ি থাকিয়া যে পরিমাণ ইবাদত করলো, আমার আল্লাহ মুসাফির হালত তার বাড়ি থাকা অবস্থার ইবাদতের মধ্যে রব্বুল আলামিন তার নামায় আমল লিখি দেখো। সুবহানাল্লাহ। ও হইল তিন ধরনের ইবাদত, ইবাদতকারী আমার ভাই হল। তো আমার উদ্দেশ্য আর লক্ষ্য হইল আপনারা এলো মাতার অন্যদিকে দিয়ে যাই হোক, তিনটা জিনিস আপনারা ও কারণে কইলাম যে নজওয়ানিটারে খামো লাগাও, বুড়াকিটারে খামো লাগাও। নজওয়ানিটারে খামো লাগাও, বুড়াকি আইবার আগে, সুস্থটারে খামো লাগাও, বেমার আইবার আগে।
আর বাই হল বা বুজুর্গ হল গড় থাকতে ইবাদত করো বাড়িয়ে যাইবার আগে সুবহানাল্লাহ। কত লাগে তিনটা জিনিস আপনারা প্রথমে শুনাইলাম। এখন আমি আমার মেইন মকসুদ যেটা মাতিতাম মোবাইল যাইয়ার গিয়ে আপনারা আরো 3 বার জিকির দিলাম কার বাদেও তুলামাত স্টার্ট হয়ে যাব কোরআন আর হাদিস তো হোক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা বেশি গরম হয়ে যায় পুরা ঠান্ডা হল লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ ভাই হল ন বর্তমানে দেশের হালত বালা নাই, বালা নি আপনারা শুনছেন বালা নাই। আমরা বড় সতর্কতা সেই চলো, সাবধানে চলো, ফুসে বুঝে চলো, বুঝিয়া বুঝিয়া ফাড়া দিও। আমার ভাই হল বুজুর্গ হল আমরা বড় মুশকিলের মধ্যে, বড় বিপদের মধ্যে, বড় যন্ত্রণার মধ্যে আছি। আল্লাহ তামাম মুসলমানের জান ও মালর হেফাজত খানতান কুদরতি হাতে জিম্মানে কহক আল্লাহুম্মা আমিন। এখন আমরা আর সময়টারে বেকার নষ্ট করার সময় নাই। গড়ে বারে মসজিদ মাদ্রাসায় বেটিন বেটায় নির্বিশেষে আমরা জড়িয়া পড়তাম আমলর দিকে দিয়া। আল্লাহর রসুলর কথা মতো, আল্লাহর কথা মতো কোরআন আর হাদিস মোতাবিক সাহাবাওয়ালা জিন্দেগি, নবীওয়ালা জিন্দেগি আমরা বসর করতাম। এইটার মধ্যে আমরা সারা শামিল হয়ে যাইতাম। আল্লাহ আমরা সবরে তৌফিক দেখ হোক আল্লাহুম্মা আমিন। কারণ আমার ভাই নবীজির লগে ভালোবাসা আর মায়া আর প্রেম সাহাবাই কেরাম হলোর জেলা বেটিনতর আসিল, ওলা বেটাইনতর, ওলা বাচ্চাইনতর এক সমান কম বেশি নাই। জোরে হোক সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে আমরা প্রেম আর ভালোবাসা আর মায়া যেটা, এটা আল্লাহ এবং আল্লাহ রসুল তলে বহু দূরে সরিয়া যাওয়ার কারণে আল্লাহ আসমানও নারাজ হয়েছেন, আমরার উপরে জমিনও আল্লাহ জালিম বাদশা মুসল্লত করছে। আমরার ফিট বেরো আজি গেছে, আগে দিয়ে করে দিয়ার যাইবার জায়গা নাই। মুসলমানের মান সম্মান ইজ্জত নাই। মসজিদ মাদ্রাসা টুপি দাড়ি আমরার মা বোনিতর হিজাব থেকে নিয়া সকল জিনিসের উপরে ধারাবাহিক একটার পর আরেকটা আক্রমণ চলে। কিন্তু আমার ভাই হল বুজুর্গ হল আমরার পক্ষে মাতনেওয়ালা, আমরা সহায় সাহায্য করেনেওয়ালা পৃথিবীর জমিন আজকের তারিখ আর খেয়েও নাই, এক আল্লাহ ছাড়া। ঠিক না নি কইছে? ওটা লাগি আমরা আল্লাহর কাছে কই, আল্লাহ তুই মাহবুদ মেহরবানে আমরা এতিম নবীদের এতিম উম্মত হলর মান সম্মান ইজ্জতর হেফাজত খান করো হোক আল্লাহুম্মা আমিন। যদি আমরা আজকে নবীর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা রইতো, তাহলে আমার ভাই ইমান মজবুত থাকতো। আর ইমান যে সময় মজবুত রইল নে দুনিয়ার মুসলমান কোনো শক্তি আমার ভাই মুসলমানকে পরাজয় করা সম্ভব হইতো না। কারণ আল্লাহ যার সাথে আছে, আল্লাহর মেহরবানি, আল্লাহর দয়া, আল্লাহর মায়া যার লগে আছে, দুনিয়ার কোনো শক্তি তারে আর কোনো কাজ করতে পারতো না। পারবো নি? পারতো না। আল্লাহর নবীর লগে কি পরিমাণ মায়ার মহব্বত একজন মানুষ সাহাবীর ঘটনা দেই। প্রথমে আরম্ভ হনুক আপনারা আল্লাহর নবীজির একজন চাচা আসলা, নাম হইল হামজা। হোক সুবহানাল্লাহ। হামজা কিন্তু এখনো মুসলমান নাই, কথা খুব বুঝো। মুসলমান নাই, তাই শিকার করতা হরিণ, জঙ্গলের শিকারই আসলা। একবার গেছেন শিকারও গিয়া হরিণর উপরে তাই শিকার কতরা, একটার পরে আর একটা তীর, আরেকটার পরে আর একটা তীর, একটার বাদে আর একটা তীর, একটা তীর হরিণও আর লাগে না, রইছে একটা তীর, বাকিগুলো শেষ হয়ে গেছে। আল্লাহ হরিণর জবান খুলে দিছে। হোক সুবহানাল্লাহ।
হরিণর আল্লাহ জবান খুলছে কি পরিমাণ তার মায়া আছিল নবীর লগে, আমরাও তো নবীর উম্মত। লগে লগে হরিণে ডাক দিয়া হয়, অগ নবীর চাচা হামজা, আমার হরিণ, আমি হরিণর উপরে আর তীর খরচ করিও না। ও হামজা, যেটা তীর তোমার কাছে আছে এই তীরটা নিয়ে তুমি বাড়ি যাও, তো এই তীরটা নিয়ে তুমি বাড়ি যাও। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এতিম নবীরে আবু জাইলে মারিয়া মাথা ফাটাইছে, এতিম নবীরি মক্কার জমিন খান্দে, তুমি দেখো গে যাও। হামজার চাচা, হামজার বাতিজা, নবীজি আপন বাতিজা, আর নবীজির আপন চাচা হামজা, জোরে হোক সুবহানাল্লাহ। কিন্তু নবীজিয়ে দাওয়াত দেন ইসলামর, হামজা কিন্তু আমার ভাই ইহুদি, তাই তো মুসলমান না, এখন ইমান আনছেন না। যেমনে হরিণের কথাটা শুনলা আমার ভাই হল, আমার বুজুর্গ হল হামজা, লগে লগে তীরটা নিয়ে আমার ভিতরে ঢুকাইয়া সিধা মক্কায় চলিয়া গেলাম। মক্কার জমিন গিয়া আল্লাহর নবীজির ঘরে প্রবেশ করছেন। নবীজির বিবি আমার ভাই হল আমরা আম্মা যা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীজির বিবি খাদিজা আমরার মা। আর খাদিজা তো জমিদারের মেয়ে, মক্কার শিল্পবতী বেটি, বড় নিয়ে আসলা। আমার ভাই হল বিশ্ব বেটিন্দর আগে কলিমা পড়ি মুসলমান হয়েছে, সারা দ্বন্দ্ব দৌলত ইসলামর নামে হজরতে খাদিজা দুনিয়ায় জমিন বিলাইয়া দিলাইছ। সুবহানাল্লাহ। খাদিজা বড় শিক্ষিত বেটি, মক্কার জমিন 17 জন মানুষ বেটাইন বেটিন মিলিয়া আসলা শিক্ষিত হৌজ বানায়। এর ভিতরে আল্লাহর নবীজির বিবি আমরার মা খাদিজা ও 17 জনের লগর একজন শিক্ষিতা বেটি। সুবহানাল্লাহ। হজরতে খাদিজার ঘর আইন হামজা আয়া দেখেন, হজরতে খাদিজাও খান্দিরা, নবীজিও খান্দিরা। হজরতে হামজায় ফরমাইন, খাদিজা আমার বাতিজাটা কই, আমার বাতিজাটা কই। হজরতে খাদিজায় ফরমাইন, ওগো নবীর চাচা হামজা, আমি তো জানি আল্লাহর নবীর বাবা নাই, আল্লাহর নবীর মা নাই। আমার জানা মতো নবীজি তার মার পেটে থাকা অবস্থায় বাবা ইন্তেকাল করলা। সোনার নবীর 6 বছর বয়স, মা দুনিয়ার জমিন তনে বিদায় নিলা। নবীজি মার মায়াও পাইলা না, বাবার মায়াও পাইলা না। কিন্তু তুমি তাই চাচা দুনিয়ার জমিন থাকা অবস্থায় আবু জাইলে নবীজিরে মারিয়া মাথা ফাটাইল। সোনার নবীর রক্ত ধারে ধারে জমিন পড়ে। আল্লাহর নবীর দরবার আবু জাইল দৌড় মারিয়া গিয়া হইলা রে, ও বাতিজা, আল্লাহ রসুলের দরবার হামজা গিয়া হইন, বাতিজা রে, বাতিজা তুই চকুরবানি মুসিয়া ফেলা, বাবা চকুরবানি তুই মুসিয়া ফেলা, বাবারে আর খান্দিও না, আমি হামজা আইছি। আমি হামজা এইটি মধ্যে যাইয়ার আবু জাইলর বাড়ি, এই আবু জাইলর মাথা ফাটাইয়া রক্ত জমিন না ফালাইয়া আমি বদলা না নিয়া মক্কায় করতাম না। সুবহানাল্লাহ। আমার ভাই হল আবু জাহিলর এই খবরটা হযরতে হামজা দেবার সাথে সাথে আল্লাহর নবী তো খুশি হইবার কথা, কারণ আল্লাহর নবীর বদলা নিবার লাগি চাচা যাইত্রা আবু জাহিলর বাড়ি মাথা ফাটাইতা, আমরা হইলে কত খুশি হইতাম। আল্লাহর নবী একটা ডাক আর চিৎকার দিয়া কইলা, চাচা, ও চাচা হামজা, আপনি আবু জাহিলর মাথাটা ফাটাইবার লাগি যাইও না। আবু জাহিলর মাথা ফাটাইয়া রক্ত ফলাইলে আমি নবীজি খুশি হইতাম না। আমি নবীজি তারে মাফ করে দিলাইছি। ও চাচা তুমি যাইও না, বদলা নিলে আমি খুশি হইতাম না। কারণ চাচা গো, আপনি জানো না, আমি একজনে আমারে গাইলাইলে আমি উল্টাইয়া গাইলাই না, একজনে মারলে আমি তারে মারবার লাগি প্রস্তুতি নেই না, একজনে আমার গীবত করলে আমি তার বদনাম করি না। ওগো চাচা তোমার জানা নাই, আমি কেবলমাত্র দুনিয়ার জমিন নবী নাই, আমারে আমার আল্লাহ রহমত বানাইয়া পাঠাইছে। হো সুবহানাল্লাহ। ওগো চাচা, আমি আবু জাহিলর নবী, আমি আপনারও নবী, গাছর নবী, মাছর নবী, এই কুল কায়নাতর লাগি আমারে আল্লাহ নবী রহমত বানাইয়া পাঠাইছে। আল্লাহ নবী যে ডাক দিয়া কই, চাচা তুমি আবু জাহিলর মাথাটা ফাটাইও না, আমি রহমতুল লিল আলামিন, আমারে আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিন রহমত বানাইয়া পাঠাইছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ রহমাতুল লিল আলামিন বানাইয়া নবীজিরে পাঠাইছেন আর কইছেন ওগো নবী তুমি সুন্দর ভাষা দিয়া তোমার আখলাক আর চরিত্র দিয়া মানুষের ঠান্ডা মিজাজে বুঝাইয়া বুঝাইয়া আমি আল্লাহর দিকে আহ্বান করিও যার কথাটা আমার ভাই তবলিগ জমাতে আজকুর তারিখ দুনিয়ার জমিন করে না আমার ভাই অকল বুজুর্গ অকল মায়ার সুর দিয়া ঠান্ডা মিজাজে বুঝাইয়া বুঝাইয়া আমার আল্লাহ কইছেন ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ওগো নবী তুমি পুলিশ দারোগা নাই তুমি লাঠি চার্জ করিও না গল্লা গরম করিও না নবী গো তুমি মানুষের সমঝাইয়া বুঝাইয়া বুঝাইয়া ইসলামের দিকে আনো ও নবীজি ফরমাইন আমি রাহমাতুল লিল আলামিন সাসা আপনি যাইও না আবু জাহিলের মাথা ফাটাইয়া আমি নবীজির কলিজার মধ্যে আর দুঃখ দিও না লগে লগে আমার ভাই আল্লাহর রাসূলে ডাক দিয়া কই সাসা আমারে খুশি যদি করতে চাও আমারে যদি তুমি ভালো হও আর তোমার বাতিজা হিসেবে যদি হাসাও আমি তোমার দিলি মায়া যদি আমার লগে আছে চাচা তুমি আমার সামনে একবার তা পড়িলাও কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল এই কলিমাটা যদি চাচা তুমি পড়িলাও আমি নবী যে তোমারে ওয়াদা করলাম আমার কোমর গামছা বান্ধিয়া তোমার জান্নাত লইয়া যাইমু হযরত হামজা এখন বাতিজা রে আমি কলিমা পড়ি না পড়ি বাদে আগে তোর মারির বদলাটা নিয়া দেই এক দৌড়ে গেলা গিয়া আবু জাহিলের বাড়ি গিয়া দেখলা আবু জাহিলে সাঙ্গা বাঙ্গা লইয়া তার মস্তান আর পালোয়ান হল লইয়া খানি খায় আর মজা কি হাসা হাসের সোনার নবীরে মারিয়া যাওয়ার কারণে রে ভাই আর কোন নবীরে মারলো যে নবীজির কারণে আল্লাহ আসমান আর জমিন সৃষ্টি করলো যে নবীজির শৈলর মধ্যে গামা গামা ওসিওয়া হারাম বসন্ত খাজলি বেমার ওয়া হারাম একটা মশা মাছি যে নবীজির চেহারার মধ্যে বসে না এই নবীজিরে মারলো আবু জাহিলে আমার ভাই মুসলমান হল সাহাবায়ে কেরাম হলে ফরমান আমরা 7 দিন 8 দিন যে সময় কুদা রইতাম পানি নাই খানি নাই উপাস আমরা গড়িয়া গড়িয়া নবীজির দ্বারা যাইতাম সোনার নবীজির চেহারা দেখার লগে লগে আমরা 7 দিনের পেটের ভুক নির্মূল হইয়া যায় হো সুবহানাল্লাহ ও তো মায়ার নবী দয়ার নবী আমার ভাই হল বুজুর্গ হল আয়েশা সিদ্দিকা হইতা আল্লাহর রাসূল কোন সময় মাগরিবের পরে বারইয়া কোন জায়গায় যাইতা আল্লাহর নবীর ডাক দিয়া আয়েশা হইতা ও নবীজি আজকে এশার নামাজ খান পড়িয়া তাড়াতাড়ি ঘরের মধ্যে আইও আল্লাহর রাসূলে ফরমাইতা কেন রে আয়েশা হযরতে আয়েশা ফরমাইয়া রাসূলুল্লাহ আজকে আমরার ঘরের মধ্যে আজকে আমরা রুমের মধ্যে লেমর মধ্যে কেরাসিন নাই গো নবী আজকে আমরার ঘরটা আন্ধার আমি আশা রান্দা বান্দা করতে সময় এই আন্ধারে তোলা প্রবলেম হইব আল্লাহর রাসূলে ফরমাইতা আমি কইতনে আইনিয়ে দিতাম আমার কাছেও তো বর্তমানে কোনো অবস্থা ব্যবস্থা নাই আয়েশা কই নবী গো আপনি জানো না আপনি যদি আন্ধারির সময় আমার ঘরখানো রুমখানো হামাই যাও আপনার নুরানি চেহারার ফসায় ওগো নবী সারা ঘর ইকান উজালাময় হয়ে যায় আপনারে বসাইয়া তৈয়া সারা ঘর আলোর বাতি দিয়ে আমি আয়েশা রান্দা বাড়ার কাম শেষ করিলেই মুখ সুবহানাল্লাহ কি সুন্দর নবী ও নবীজিরে আমার ভাই হল মারলো খে আবু জাহিল আমার ভাই হল হামজা গিয়া কইলা রে আবু জাহিল তুই আমার বাতিজাটারে যে মারলে কোন কারণে মারলে কোন দোষে মারলে কি কারণে মারলে কিতা অভিযোগে মারলে আমারে জানা আবু জাহিলে ডরাইয়া কয় হামজা রে তুই আমি ভাই এক লগে চলাফেরা করি বস আমি বুঝাইয়া কই মুখেনে মারলাম হামজায় কই আমি বসার সময় নাই আমারে তাড়াতাড়ি কো আমার বাতিজাটারে তুই খেনে মারলে আমার বাতিজাটা তার বাবা নাই তার মা নাই আমরা স্বামী চাচা জিন্দা আমার বাতিজার মাথার রক্ত ভরা আমি হামজার রক্ত একই রক্ত তার মধ্যে পার্থক্য নাই তুই আমার বাতিজাটারে মাথার মধ্যে যে সময় ডান্ডা মারস আমি হামজার কথা কান তোর মনে ভয় লাগছে না নি আবু জাহিলে তোর তোর করে ডরাইয়া খাবে আর হয় হামজা তোর
তোর বাতিজাটারে মারলাম, তবে তোর বাতিজাটারে আমি যে মারলাম, মারার মধ্যেও একটা কারণ আছে। হযরতে হামজায় ফরমাই না, ও আবু জাহিল, কারণটা কোসাই কিতা লাগে মারলে? আমার বাতিজাই তোরে মারছে না, তোরে গালাগালি করছে না, তোর সম্পদের মধ্যে হাত দিছে। ওই আবু জাহিল, হামজা কইতা, আবু জাহিল তুই জানো না মক্কার জমিনও তোমরা এক কাফিরে আর এক কাফিরকে বিশ্বাস করতে পারো না, একটা আর একটার প্রতি তোমরা ঈমান আর বিশ্বাস নাই, টেকা তৈবার আনামত তৈবার জায়গা নাই। তুই কি জানোস আমার বাতিজা মুহাম্মদ, মক্কার মানুষে তারে মুহাম্মদ করে ডাকে না, লজ্জার শরম পায়। আমার বাতিজারে মক্কার মানুষে আমিন আর সাদিকে হইয়া ডাকে, কও সুবহানাল্লাহ। ইমানদার আর সত্যবাদী হইয়া ডাকে। সারা মক্কাওয়ালো বেটিন বেটাইন নির্বিশেষে আমার বাতিজার কাছে টাকা পয়সা আনামত রাখে, জেলা রাখে, ওলা পায়, এমন বাতিজা আমার, কও সুবহানাল্লাহ। তুই আমার বাতিজাটারে খেনে মারলি, যারে দুনিয়ার জমিন মানুষে আমিন আর সাদিক কইয়া ডাকে। আবু জাহিল ডাকিয়া হয়, হামজা তোর বাতিজাটারে মারলাম, আমি রাস্তা বাই যাই, তোর বাতিজা ডাক দিয়ে আমার হয়, চাচা তুমি একবার তা যদি কলিমা পড়ি লাইতাই, ওগো চাচা আমি তোমারে ওয়াদা দিলাম জন্নত তোমার লইয়া যাইমু। এই কলিমার দাওয়াত দেবার কারণে তোর বাতিজাটারে আমি মারলাম। আমার ভাই হল, বুজুর্গ হল, হযরতে হামজায় ফরমাইলা, আবু জাহিল আমার বাতিজায় খালি তোরে না, গোটা মক্কার জমিনও কলিমার দাওয়াত দিয়া ঘুরে, কও সুবহানাল্লাহ। কেউ মনে চাইলে মানো, না চাইলে না মানো, কোনো অসুবিধা নাই। আমার বাতিজায় খেউরে আত ধরিয়া জুড়ে আনে না, খেউরে মারে না, খেউরে আমার বাতিজায় বন্ধ করে না, আবদ্ধ করে না। আমার বাতিজার মুখর ভাষা শুনিয়া কেউ মানে কেউ না, কোনো অপরাধ অসুবিধা নাই। এই দাওয়াতর অপরাধে, যদি কলিমার দাওয়াতর অপরাধে তুই আমার বাতিজাটারে মারলে, তাহলে তুই কসাই আমার বাতিজারে মারবার সময় তোর দিলের মধ্যে একটুখানি ভয় লাগছে না নিরে ভাই? হযরতে হামজায় যে সময় হইয়া দমক দিয়া উঠিলা, আবু জাহিল ধরাইয়া হয়, হামজা রে বস বস বাইরে, তোর লগে তোরা আলোচনা করি। হামজায় কইন, বুয়া নাই, যত সময় বদলা লইছি না আমি হামজা, এই মক্কার জমিন আর রইতাম না। সুবহানাল্লাহ। তরবারের উল্টা সাইড দিয়া আবু জাহিলের মাথার মধ্যে যেমনে ডান্ডা মারলাম, মাথাটা খন্ড হয়ে গেল, যারে রক্ত পড়া আরম্ভ হয়েছে। আবু জাহিলের সান্ডা গুন্ডা মস্তান হল উঠেছেন হামজারে মারবার লাগিয়া। আবু জাহিলে ডাক দিয়া হয়, মস্তানর দল তোমরা খারে ধরতায় মারতায় বলে হামজা? বলে না না না, তোমরা খাটাকার মধ্যে নিমখ দিও না, হামজা কোন বস্তু তোমরা জানো না। হামজার শরীর হাত দিলে মক্কার জমিন রইতে পারতায় না। সুবহানাল্লাহ। হামজার শরীর হাত দিও না রে, মরি যাইবা রে। হামজারে হাত দিলে মক্কার জমিন আর রইতে পারতায় না। লগে লগে হযরতে হামজায় ফরমায়, আবু জাহিল আমার বাতিজাটারে মারলে, বড় মারা মারলে, মারলে ইসলামের দাওয়াত দেবার মেহনতে, যদি এই অপরাধে আমার বাতিজাটারে মারলে, আমি চাইছিলাম আমার বাতিজার ধর্ম কবুল করতাম না। আমার বাতিজা এই অপরাধে যেহেতু মায়ের খাইছে, আমি একটা সেকেন্ড আর দম লই না, তোমরা সারার সামনে কলিমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নজওয়ান হল, আল্লাহর নবীর সামাল্লাহর হযরতে হামজায় কলিমা পড়ি মুসলমান হয়ে গেল। ও দুনিয়ার মুসলমান, কি পরিমাণ নবীজির লগে মহব্বত, কি পরিমাণ নবীজির লগে মায়ার প্রেম আর ভালোবাসা। ওটা লাগি আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আল্লাহর রসুলে কোনো কথা সাহাবায়ে কেরাম হলরে কইতে দেরি, কিন্তু সাহাবায়ে কেরাম হলে মানতে দেরি নাই। হো সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি ও যে মক্কার জমিনও আসলার মুসলমান, ও যে নবীজি কইতা কিতা আনামতদার, সারা কাফির বেঈমানে নবীজির কাছে আনামত তৈতা। যেদিন আমার ভাই আবু জাহিল মালাউনে ডাক দিয়া সারা সেনাবাহিনী তার জমাইলো, সারা বুদ্ধিজীবী হল জমাইলো, জমাইয়া সারার একত্রিত করি আমার ভাই হল বুজুর্গ হল পাইলট মেন্টর মতো, আমার ভাই হল বুজুর্গ হল সংসদ ভবন ফাতিয়া কৌসাই, এই মুহাম্মদের ছেলে
আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ একে কলিমার দাওয়াত যে পরিমাণে দেওয়া আরম্ভ করছে, কোরআন তিলাওয়াত যে পরিমাণে শুরু করছে, এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদর কোরআন তিলাওয়াত শুনলে মক্কার মানুষগুলো মুসলমান হয়ে যায়। এই মুহাম্মদ রে কিতা করা যায়? পাইলটমেন্ট বইয়া বুদ্ধিজীবী হল লইয়া একটা বুদ্ধিবাদী হলো সংক্ষেপে হইয়ার আমার ভাই হল সারাই তয় করলা কিতা করতায় ও তারা বুদ্ধিবাদী সুন্দর করে করলা আর সুন্দর করে বুদ্ধিবাদ দিলে তারা লোকটাই আনিয়া কয়েকজনের ভিতরে চালাক আসলা আবু জাইলর দলের মধ্যে উৎবা সাহেবা এটা বড় চালাক। এরা বলে এক কাম করো, কিছু লালচ উলস দেও। ও লালচ উলস আল্লাহর রসুলটা দেবা হইল, নবী গো তুমি ইসলামের দাওয়াত আর দিও না, এটা বাদ দিলাম, আপনারে বিশ্ব সুন্দরে দিমু। ও নবী গো তোমারে মক্কার বাদশা বানাইমু। ও গো নবী তোমার হুকুমে আমরা সারা চলমু, তুমি যা কইবা সারা মানমু। সব নবীজিরে কইলা, আল্লাহর রসুলে এক কথার সারা জবাব দিয়া দিলা। এ আবু জাহেলের দল, তোমরা যত দুনিয়ার জমিনে যত কিছু কইবাই আমি এক কথা মানলে বলা নাই। যদি আসমান আর চন্দ্র আমার হাতের মধ্যে দেও আমি ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করতাম না। সুবহানাল্লাহ। নবীজি তো মানলা না, কোনো লাইনেও তো তারা আর পারলা না, কিন্তু না পারলেও তারা বাদরবার আর একটা বুদ্ধি পরামর্শ লইছেন কিতা যে এবার একটা কাম করো, এবার নবীজিরে কিতা করা যায়, কোনো লালস লোভ লালসা কতটা বুঝাইলাম সমঝাইলাম বেটারে কোনটাতে বুঝানি যায় না ইসলামের দাওয়াত দে। এখন কো দুনিয়ার জমিন তানে কিতা করা যায়, ও বুদ্ধি পরামর্শ করতে এক হয় নবীজিরে কাতল করিলাও, হোক নাউজুবিল্লাহ। আরেক হয় নবীজির ঘর বাড়ি জ্বালাইলাও, আরেক হয় নবীজিরে মক্কার জমিন তনে বার করে দাও, আরেক হয় আল্লাহর রসুলরে বয়কট করিলাও। সারা করা হইল বয়কট, অর্থ হইল সব দিকে বয়কট করে দিলা, এলান করে জানাই দিলা মোহাম্মদের লগে কেউ মাতিতে পারতায় না, তাই কেউ বাড়িত না, তান বাড়িতে কেউ যাইতে পারতায় না, নবীজিয়ে মানিয়া নিলা। সারা সব নবীজিয়ে মানি লাইছ। আমার ভাই হল হইল হইব আল্লাহর রসুলে কা তারা বন্দি করে দিছ, নবীজির ঘর খানি নাই, নবীর ঘর খানি নাই। ভাই হলের বুজুর্গ হল আল্লাহর রসুল টেকা লইয়া দোকানে গিয়া দোকানদার দেখলা, দোকানদার পয়সা নেও, আমার চাউল দেও রসন দেও, দোকানদারে টেকাও নে না, নবীজির খানি খাদ্য কোনো জিনিসের ব্যবস্থাও দেয় না, মাতেও না। নবীজির লোকে বয়কট মাত নাই, কথা নাই, লেনদেন চলাফেরা খতগা সব বন্ধ। আমার ভাই এখন নবীজির সামনে দিয়া তান মামার ঘরের ভাই যায়, নবীজে ডাক দেন মামা, মাতে না। ও চাচা, চাচায় না, দাদা, দাদায় না, কেউ মাতে না। আল্লাহর রসুলের লগে একটা ছোট বাচ্চায় পর্যন্ত মাতে না। আবু জাইলর নিষিদ্ধ, মক্কার মধ্যে কঠোর হইয়া তারা একে বন্দী হয়ে গেলা, একবার নিষিদ্ধ। নবীজি বড় একা হইলা, নিরুফা হইলা, উপায়হীন। আল্লাহ রসুলে ফরমাইতরা আল্লাহ তুমি মাহবুদে আমার সাহায্য করিও, হোক। আল্লাহ রসুলে কইতা আল্লাহ তুমি মাহবুদে আমার সাহায্য করিও, হোক। সুবহানাল্লাহ। ও তো নবীজি আসন কিতাব লেখছেন খানি পানির ব্যবস্থা নাই, আল্লাহর রসুলে গাছর ভাত্তা খাইছেন সিঁড়িয়া, গাছর ভাত্তা খাইয়া ছাগলের বড়ির মতো নবীজে পায়খানা করছেন। এর বাদেও শোনার নবীজে ডাক দিয়ে আল্লাহ রেখেন আল্লাহ খানি পানি নাই, টাকা রুয়ার ব্যবস্থা নাই, আল্লাহ আমি নবীজিয়ে দোয়া করি আর আমার উম্মত কুনতারে তুমি মায়া করিও। সুবহানাল্লাহ। উম্মত উম্মত হইয়া আল্লাহর নবী সারা জীবন গেলা, আজকে নবীর উম্মত আমরা সোনার নবীর বেজ্জতি করি, একবার মন খানে কান্দে না। আল্লাহ রসুল এই হালতর মধ্যে রয়েছেন, লম্বা ঘটনা। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আল্লাহর রসুল এই হালতর মধ্যে রইতে রইতে আবু জাইল হয় বয়কট করিয়াও দেখছি ফারা গেল না, বন্দি করা এখনো ইসলামের দাওয়াত চলে। এখন কিতা করা আমার ভাই হল, আমার বুজুর্গ হল আবার বৈঠক দিয়া মেল মিটিং দিয়া কইলে আবার এক কাম করো, মোহাম্মদর আত পাও খান কাটিলা, আর হয় না মোহাম্মদ রে বাড়ি তনে মক্কা তনে বার করে দিলাও, আর হয় না এখান না মোহাম্মদ রে কাতল করিলাও, আর হয় মোহাম্মদর শরীরটা আঞ্জিলাও। বিভিন্ন ধরনের বিভিন্ন আবু জাইলর দলে মত দিলা, লাশ চৌড়ান্ত দিল আবু জাইলর ভিতরে সর্দারে গিয়ে আমার ভাই হয় না 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 সব তনে বালা হইব, মোহাম্মদ রে কাতল করি ফেলাও। নাউযুবিল্লাহ। যে নবীজির কারণে আল্লাহ আসমান আর জমিন সৃষ্টি করলো, যে নবীজির কারণে আল্লাহ কুল কায়নাত
রাত্রে বানাইল ও নবীজিরে তারা কাতল করিলে এবার সিদ্ধান্ত নিল রে ভাই আমার ভাই হল আমার বুজুর্গ হল এখান তারা সুন্দর করিয়া তারা বুদ্ধি পরামর্শ করিয়া আল্লাহর রসুল রে আজকে রাত্রে তারা কাতল করিলাইবা এই উদ্দেশ্য নিয়া নবীজির গড় খান গেরাও করিলাই সৈন্য মুসলমান নবীজির গড় আইয়া ফৌসি গেছেন সাইরো ভাই গেরাও করিলাইছেন আমার ভাই হল আমার বুজুর্গ হল আমি আপনারা এই সমস্যাটা এই ঘটনাটা কোরআনের হাদিস ধরে শোনাইবার উদ্দেশ্য হইল নবীজির প্রেম আর ভালোবাসা আমরার প্রতি কি পরিমাণ আর আমরা নবীজির প্রতি কি পরিমাণ তোমরা বুঝাইবার লাগিয়া সংক্ষেপে ঘটনাটারে আমি শর্টকাট করে হইয়ার বুঝবার লাগে সময় যেহেতু আমার এত কম ও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর গড়ে তারা গেরাও করলা আর গেরাও করতে নবীজি তো গড়ের ভিতরে আমার ভাই হল নবীজিরে কাতল করে লাইতা মারি লাইতা রাইত ফুড়াই লাইতা তারা এই কথা নবীজি না জানলেও জানে কে আল্লাহ আল্লাহ সব দেখেন না দেখেন না আল্লাহ দেখে হয় জিবরিল ও তাড়াতাড়ি যাও আমার বন্ধুর কাছে গিয়া কইও রাত্রের বেলায় গর্তনে তানি বাহির হইয়া মক্কা ছাড়িয়া হিজরত করি মদিনা যাইতা গিয়া যাও নবীরে গিয়া খবর কইও জিবরিল আমিন চকুর ফলকে নবীজির সামনে দাঁড়াইন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবীজি ফরমাইন হঠাৎ জিবরাইল তুমি অত রাত্রে জিবরিল আমিন রে নবী যখন জিবরাইল তুমি অত রাত্রে হঠাৎ করিয়া জিবরিল কইতরা ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানো না গো নবীজি আবু জাহিলর দলে আপনার গড়টা ঘেরাও করি লাইছেন তারা আজকে রাত্রে আপনার কাতল করিয়া সাগর ভাসাইতা ও গো নবীজি আপনি জানো না আল্লাহ জানে আল্লাহ আমারে পাঠাইছেন আপনি মক্কার জমিন তনে হিজরত করিয়া রাইতে রাইতে আপনি মদিনা যাইতা গিয়া ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম